বন্ধুরা, আজ চরে এসেছি ভাগ্যকুল চরে। সিদ্দিক ভাইয়ের সাথে দেখা করার জন্য। সিদ্দিক ভাইয়ের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আপনারা আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আজ যাচ্ছি সিদ্দিক ভাইয়ের খামারে। সিদ্দিক ভাই আজ আমাদেরকে দাওয়াত দিয়েছেন এবং তার শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব সবাইকে দাওয়াত দিয়েছেন। এখানে দুপুরে একবেলা আমাদেরকে খাওয়াবে, তাই আমরা এসেছি সিদ্দিক ভাইয়ের খামার দেখার জন্য এবং সিদ্দিক ভাইয়ের জন্য একটু দোয়া করার জন্য। তাই যাচ্ছি সিদ্দিক ভাইয়ের কাছে। আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতেই থাকুন শ্রীনগর, মুন্সিগঞ্জ, ভাগ্যকুল চর। সিদ্দিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনারা তো অনেকদিন পরে আবার পাইলাম। হ্যাঁ ভাই, আসলাম এখানে, কিন্তু আজকে আপনার এখানে দেখি অনেক মেহমানের সমাগম। জি ভাই, কি আজকে আমার এই কিছু বন্ধু, ঠিক আছে, আরো অনেকে আসতে চাইছে। ঘটনা হইলো, ওরা ইউটিউবে আমার চ্যানেল আছে একটা। আচ্ছা আচ্ছা। ওই চ্যানেলে ওরা দেখছে যে আমি একটা খামার দিছি, খামারের কার্যক্রম চলতেছে, আমেনাট আলী খামার বাড়ি। জি জি। সেই খামারের ভিতরে যেসব কার্যকলাপ চলতেছে বা কাজ চলতেছে খামারের, হ্যাঁ খামারের ওই যে খামার তো বোধহয় ওই জি জি ওই খামারের, এই যে ওইটা, ঠিক আছে, আমেনাট আলী খামার বাড়ি। তো এখন ওই খামারে ওরা দেখছে বিভিন্ন রকমের যে কাজ চলতেছে। এখানে যে আপনারা আগে পরে দেখছেন যে এখানে বিশাল বড় বড় সনবন হয়ে আসছিল, তারপর কাশবন হয়েছিল। কাশবন গুলি কোথায় এখন ভাই? এগুলি এই দিয়া, এই মেশিন দিয়া এগুলি উপরানো হচ্ছে, ঠিক আছে। যে ধান কাটার যে মেশিন, এই মেশিন দিয়া যে প্রথম দিক দিয়ে একটা গেজেট লাগানো হয়েছিল, গেজেটটা ভুল লাগানো হয়েছিল। সেই কারণে বলছিলাম মনে হয় যে আমার এটা বিফল গেল, মেশিনটা মানে মেশিনটা কিনাটা আমার মনে হয় বৃথা হলো। পরে রফিক ভাই একটা গেজেট, অন্য আরেকটা গেজেট লাগাই দিয়েছে যে এটা দেন আমার, এটাতে লাগাইলে হবে। আরেকটা গেজেট দিয়ে লাগাইছে, মাশাআল্লাহ খুবই সুন্দর, চমৎকার, একবার সুন্দর। কিন্তু দুঃখের ব্যাপার, ওরা যে ব্লেডটা দিছে সেই ব্লেডটা অত্যন্ত পাতলা। এই নল খাগড়ার এই শিকড়ের বা গোড়ার ভিতরে যখন বাড়ি খায় তখন ব্লেডটা ভাঙা যায় বা বাঁকা হয়ে যায়। এখন কি নতুন একটা, এখন আমি দোলাই খাল গিয়া খোঁজ কইরা একটু ভারী ধরনের এবং যেটা দিয়া কাটে, বিভিন্ন অ্যালুমিনিয়াম বা এগুলি কাটে, সেরকম একটা করছি, ডায়মন্ড করা। এটা নিয়ে আসছি আল্লাহর রহমতে, সেই রকম ভাই পাইছেন আপনি? হ্যাঁ, এটা পাইছি এবং সেটা দিয়ে যত কাটা হয় আরো বেশি দার হয়। আচ্ছা আচ্ছা, এত সুন্দর। আপনি তো লাকি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া ভাই, আল্লাহ কাছে হাজার কোটি শুকরিয়া। মেহমান কি উপলক্ষে? মেহমানরা যে কথা বলতেছিলাম, তো এখন ওরা দেখা এখন আমাকে রিং করছে, পিকনিক করবো আমরা, পিকনিক করাই দিব। আমি এই পিকনিক এখন করানোর মতন আমার সময় বা ওরকমই নাই, আর্থিকটা নাই, আমি একটু পরে করি। সবকিছু বোনা কাটা কমপ্লিট করে নেই, তারপর তোমরা যার যার ফ্যামিলি নিয়ে আসে ঘুরে যাইও। ভালো কথা বলছে। হ্যাঁ, এখন ওদের সেটা তোর মানে নাই, তারা বলছে অত শত বুঝি না, আমরা নিজেরাই আসবো, আমরা দেখবো। পরে ঠিক আছে, তোমরা আসবা, যখন আসো আইসা তোমরা করো, এই নিজের খরচে যদি করতে পারো করো। তারপরে এই কথা বলছি, কি নিজের খরচে? হ্যাঁ, ওরা কিছু করছে, তারপর আমিও কিছু করে নিয়ে আসছি। হ্যাঁ, বাজার সদাই করে নিয়ে আসছে। এরকম বন্ধু তো পাওয়া মুশকিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া ভাই। হ্যাঁ হ্যাঁ, এরা খুব ভালো মানুষ, তাই জি ভালো বন্ধু। এই কারণে। আর ফসল কি করলেন এবার? পার্ট দুটা করছি, যেরকম পার্ট 1 কি বলে খামারের শেডের ও পাশে, জি, ওটাকে বলা হয় উত্তর সাইড। উত্তর সাইডটা আগে করতেছি, আর এটা হলো দক্ষিণ সাইড। জি, এই দক্ষিণ সাইডের অংশটা অনেক বড়। দক্ষিণ সাইড বলতে যে এটা? হ্যাঁ, এই দক্ষিণ সাইডটা অনেক বড়, অনেক বিশাল বড়, ঠিক আছে। আচ্ছা, ওই ঘরগুলি কি আপনার ভাগে, আপনার এরিয়ার ভিতরে পড়ছে? যেটা সনগর দেখেন, ওই সনগরের সীমানা ধরে ওই একটু তেসলা, সে একটু সোজা নিয়ে গেছে গা, সেও বুঝতে পারে নাই যে মালিকের এইটা না, আমরা তো বুঝি সোজা সুজি, ঠিক আছে। এইখানে আবার একটু তেরাতেরি, তো উনি আবার ওটা বুঝেন নাই। আর এদিকে 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 এইখানে ওই ঘরটা, ওই যে সামনে যে দেখতেছেন, সামনের ঘরটা, ওই যে সামনে একচালা ঘরটা, ওই বরাবরই ধরে ওইখান দিয়া। হ্যাঁ। আচ্ছা, এখন কি আপনি রোপণ করছেন কি? আপাতত আমি পটল চারা কিছুটা বুনছি। এখন ওটা মাটির একটু জোটা একটু কম, ঠিক আছে, পানি ধরে। এখন এর জন্য মিষ্টি কুমড়া ওখানে প্রায় পুরাটা ধরে প্রায় 50,000-এর মতন করা হইতেছে। কি মিষ্টি কুমড়া গাছ বা থল, ঠিক আছে। 50,000 গাছ বুনবেন? 50,000 টার্গেট, তো বিশাল টার্গেট। হ্যাঁ, বিশাল টার্গেট।
এখানে ওই করতেছি পটল, আর ওই নামাটা ধরে এলো ভুট্টা। আচ্ছা, এটা কি মাটিতেই হবে না জাংলা দিবেন? অর্ধেকটা কিছুটা পটলের লগে যেগুলি সাথী ফসল হিসাবে সেগুলি নিচে হবে, আর জাংলায় হবে হলো পটল। পটল পটল ঠিক আছে, মাচায় হবে পটল, কুমড়াটা। আর ওই যে দুজন কাজ করতেছে, ওই যে দেখা যায় হ্যাঁ কাজ করতেছে, ওইখান থেকে শুরু করে এইখানে এটা হবে আখের। আখের সাথে মিষ্টি কুমড়া সাথী ফসল। কি আনছেন? হ্যাঁ আখে, এই যে সামনে স্তূপ করা। কি জাতটা আনছেন? দুইটা জাত আনছি। যারা নাকি আখ সম্পর্কে জানেন বা আখ সম্পর্কে আখে চাষ করেন তারা জানেন এখন বর্তমানে এই ফিলিপাইনের কালো আখ এবং গাজীপুরের মোরল আখ, এই দুইটা মোটামুটি আছে। গাজীপুরের মোরল আখটা দিছে সমস্তটাই বিফল, সব ভালো না। কি কোনো সিদ্ধ করে দিছে না কেমনে দিছে কি কোনো, এগুলি একটাও ফুটে নাই। আর ফিলিপাইনের কালো আখটা জাগ দিয়ে রাখছি, এটা এই এই কাল পরশুর ভিতরে ইনশাল্লাহ এই করে দিব। এরকম খামারি করলো কেন ভাই? এখন শুনছি ওনারা বলে এরকমই করেন, ঠিক আছে। আমি এরকমই করেন, ওনারা এরকমই করেন, অনেকে এরকমই বলছেন। আমি যেহেতু শুনলেন কার থেকে, অন্যান্য যারা নাকি করছে তারা এরকম বলছে, বা মোরল সাহেবের যে সব ভিডিও গুলি আছে ওগুলির যে কমেন্টস গুলি আছে সেখানে আমি দেখছি পইরা যে উনি এরকম চারাটা ভালো দেয় না। হ্যাঁ না, হ্যাঁ এরকম কিছু নেগেটিভ কিছু বচন আছে, আমি পড়ছি, আমি বিশ্বাস করি নাই, আমি করছি। কিন্তু মোরল সাহেবের দোষ দিব নাকি না, ওই সবুজ একটা ছেলে আছে, সবুজের থেকে আমি নিছি। সবুজ কার থেকে দিছে না ওর থেকে দিছে, ও বলছে আমার থেকে দিছি, কিন্তু ও আমার সাথে সময় এরকম এটা করছে। পটল কি বলছেন? হ্যাঁ পটল চারা লতা কিছু বোনা হয়েছে, আর লতা কিছু জাগদা রাখছি, কারণ মাটির জোটা একটু কম, এর লেগে আমি ভাবছি এখন আগে এইটা মিষ্টি কুমড়াটা বুনা নেই। কতটুকু বলছেন পটল? পটল ওই ওইখানে সম্ভবত দেখা যায়, আমি প্রায় ওইখানে প্রায় মনে হয় 1.5 বিঘার মতন আছে। 1.5 বিঘায় বুনছেন পটল? জি। এই চারাগুলো করতে আনছেন? এই চারাগুলো আনছি হলো আমি এই কোথেকে জানালাম, নাটোর থেকে। জি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনছি। ওনারা কি ভালো চারা দিছে? এখন ভালো মন্দ তো আমি বুঝি না। চারাগুলো উঠছে নাকি? লতাগুলো উঠছে? হ্যাঁ লতাগুলি কিছু এই উঠছে। জি জি। আচ্ছা যাক, যদি উঠে থাকে তাহলে ফসল হবে, হ্যাঁ ইনশাআল্লাহ আছে, তাই না? ইনশাআল্লাহ। এখন বর্তমানে যে আপনি আখ, ভুট্টা, জি, আর পটল, আখ, ভুট্টা, পটল, তারপরে আখ, পটল, ভুট্টা আর মিষ্টি কুমড়া, আর এটা হবে হলো আপনার এটা হবে হলো বরই। এটা বরই গাছটা করতে আনবেন। বরই গাছটা বাইরে, বরই গাছটা কোথায় জানি, ওই ফরিদপুর সম্ভবত। আলাপ হয়েছে? জি, ওটা আলাপ করা আছে। কত বিঘার ভিতরে বরই গাছটা বুনবেন? এটা তো ওই কোনাটাতে পানি উঠে, অর্থাৎ উঁচু জায়গা যেগুলি আছে সেগুলি দিবে, আর ওই সেটাতে ঘাস, গরুর ঘাস। জি। তার মানে গরু পালনের ইচ্ছা আছে? হ্যাঁ, গরু তারপর গারল, ঠিক আছে, এগুলোর ইচ্ছা আছে। জি জি, গরু, গারল আর ব্ল্যাক গট, যেটা অরিজিনাল ব্ল্যাক গট, এগুলি করার ইচ্ছা। আপনার সফলতা কতটুকু করতে পারবেন ইনশাআল্লাহ? দেওয়ার মালিক আল্লাহ পাক, ঠিক আছে, চেষ্টা করে যাচ্ছেন। মানে কপালে নেই ঘি, ঠকালে হবে কি? হ্যাঁ, যদি কপালে আল্লাহ দেয় তাইলে বৃন্দাবনেও অনেক কিছু হয়, ঠিক আছে, এরকম আর কি। চেষ্টা করতেছি, দেওয়ার মালিক আল্লাহ পাক। চরে যে কৃষিকাজ আরো কেউ করতেছে অনেকে, তাদের কিছু বলার আছে আপনার? এখন চরের কৃষকদের, বিশেষ করে চরের কৃষক যারা আছে আমি দেখছি যে তারা অনেক গতানুগতিক তারা ফসল ফলায়, গতানুগতিক। ওই আমাদের মতন খামারিরা এসে গিয়ে লাউ গাছ বনে, আচ্ছা ওইলো 2টা লাউ হইলো, 4টা লাউ হইলো, আপনি খাইবে না কি করবেন? ওই লাউ রাস্তার ভিতর গিয়ে আপনি ব্যস্ত যাইবে, ওটা লাভবান না, তাই ওইটা কি করবেন আপনি? ওইটার পিছনে, লাউর পিছনে শ্রম দিচ্ছেন। ওই যে আমার প্রতিবেশী মূলা চাষ করছে, মূলা, এটা তো বেশি দামি ফসল। দেখলাম 1.5 মাস লাগাইয়া উনি পানি দিতে দিতে অজ্ঞান হয়ে গেছে, মানে এরকম। তারপরে শেষে বাজারে একজনের দিয়ে পাঠাইছে, 200 টাকা বিক্রি করছে, অথচ ওনার নৌকা দিয়ে আইতে যাইতে 400 টাকা লাগে। এখন চিন্তা করেন, প্রায় 1.5 মাস লাগাইয়া উনি মূলা বেচছেন 200 টাকা, ঠিক আছে। আর এই ফসলটা করলে লাভবান হওয়া যায় চরে?
খুব সুন্দর একটা কথা কইছেন। যদি আপনি মনে করেন যে আমি এখানে কৃষি কইরা অনেক কিছু কইরা ফেলাম, একদম 100% জীবনে ভুল, একদম 100% ভুল। আপনি কৃষিটাকে দিয়া আপনি অন্য কিছু, যেমন আপনি ঘাস বুনবেন, আপনি 10টা গরু পালবেন, ঠিক আছে, এরকম চিন্তা। আপনি হাঁস পালবেন, আপনার শামুক আছে, পর্যাপ্ত শামুক আছে, আপনি এখানে 200 হাঁস পালেন। যদি এরকম, যদি আপনি একটাকে, যেমন আমি ভুট্টা করতেছি, আমি এখানে গবাদি পশু পালমু, আমি ঘাস করবো, আমি এখানে ছাগল পালমু, গরু পালমু, ঠিক আছে। আর স্থায়ী কৃষি, আমার যেটা হলো স্থায়ী কৃষি, আমি যে জিনিসটা একবার বুনবো সেটা যেন 3-4 বছর পর্যন্ত আমি খাইতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমাকে আবার ওই মূলধন খাটাইতে হবে, ঠিক আছে, আমার আবার মূলধন খাটাইতে হবে, ঠিক আছে। তারপর আমার লেবার, আবার কষ্ট, আবার সার, আবার জমিন সেচ, আবার জমিন খনন, ট্রাক্টর, যদি এগুলি চিন্তা করা হয় তাইলে লস, যেটা পালের চরে হয়, ঠিক আছে। পালের চরে যারা নাকি চিন্তা করেন এই ধরনের চিন্তাগুলি, আমি মনে করি যে মারাত্মক ভুল। পালের চরের কারা গেইনার, কারা সফলতা অর্জন করতে পারবে, বরাবর যারা কইরে আসতেছে তারাই, যাদের 10টা গরু আছে, না ইম্পসিবল। কেউ যদি বলে ঠিক আছে আমি তাকে ওই টাকাটা, সে যদি বলে আমি এত টাকা লাভ করছি, আমার থেকে সে যেন ডাবল নিয়ে যায়, আমি বললাম একটা কথা, গ্যারান্টি আমি বলে দিলাম, ঠিক আছে। সফলতার করতে পারবে না, এক ফসলি কইরা কেউ লাভবান করতে পারবে না, কেউ না। আপনার মনে করেন জমি তৈরি করা, সার দেওয়া, এটা করা, সেটা করা, এটা সে তার যে পরিশ্রম, তার যে মেধা, তার যে শ্রম, সেই তুলনায় সে সামান্য কিছু লাভ পাইতে পারে। আচ্ছা, ঠিক আছে, ওটা তো পাওয়া কয় না, সেটাই তো আমি বলতেছি। প্রচুর এখন তাহলে চরের লাভবান কারা? ওই যে যার 10টা গরু আছে, ঠিক আছে, যার 20টা দোয়ার আছে, একটা নৌকা আছে, ঠিক আছে, ভালো পায়, এইটাই তো কথা। তার ওইখানে বর্ষাকালে এক একজনের 10,000 টাকা করে ইনকাম আছে পার ডে করে ইনকাম আছে। তাদের হইলো বর্ষাকাল হইলো ঈদের দিন, আর যারা আমরা নতুন যাবো বর্ষাকাল হইলো হায় বর্ষাকালে বাড়ি থাকতে হবে, হ্যাঁ না, বা হায় 8 পা গুড়াইয়া বাড়িতে গিয়ে মাছ ধরতে পারবো না, ঠিক আছে। অতএব ওই যে আপনি ওইখানে যে দঞ্চা বুইনা কোটি টাকার মালিক, বর্ষাকালে আমি আরেকটা জিনিস বলি, বর্ষাকালে যদি ওইখানে উঁচু করে হাঁস পালা হয়, এখন সুন্দর একটা কথা বলছেন, বর্ষাকালে যদি উঁচু করে ওখানে হাঁস পালা হয়, ঠিক আছে, যদি আপনি ওইখানে করতে পারেন, থাকতে পারেন, এরকম যদি করতে পারেন, যদি হাঁসের খাবার প্রাকৃতিক ভাবে, হাঁসের খাবার প্রাকৃতিক ভাবে যদি আপনি দিতে পারেন, ইউ আর গেইনার, বিশাল বড় গেইন। এটাই বলছি ভাই, বিশাল বড় গেইন করবে। এটা যদি 2-4 হাজার হাঁস পালে, তাইলে উঁচু কইরা এখন এক ধরনের ঘর বের হচ্ছে, বুঝছেন, সেটা পানিতে, এই শুকনার ভিতরে আপনি ঘরটাকে রাখবেন, এই পানি বাড়বে, আস্তে আস্তে ঘর উপরে উঠবে, এরকম সিস্টেমের এক আইটেমের ঘর বের হচ্ছে। এটা সুন্দর। এবার আমি কথা বলি, বলেন। নদী শাসন 1000 স্কয়ার ফিট, নদী শাসন যেটা করতেছে ইয়ারা, এই পদ্মা ব্রিজের যে নদী শাসনটা, নদী শাসনটা আগে পদ্মার স্রোতটা কিন্তু এই বিক্রমপুরদা ছিল, এখন নদী শাসনের সম্ভবত, আমি জানি না সঠিক, আমার মনে হয় ধারণা যে নদী শাসনের স্রোতটা ওই অলরেডি মাঝির চর শেষ নাই, মাঝির চর নাই, ওই বিদ্যুতের খাম্বার আগ পর্যন্ত মাঝি চর অর্ধেক শেষ, অর্ধেকটা খালি আছে, এরপরে ওইটা শেষ হয়ে গেলে তারপর ধরবো পালের চরে। আর ওইখানটা যে কটাল আপনি দেখছেন, আপনি আগে পরে আপনার এরিয়াকে আমি গেছি, দেখছেন তো, বিশাল কটাল, এত সেখানে এত কারেন্ট, ঠিক আছে, ইম্পসিবল। এইখানে তো আপনি একটা নৌকা দিয়ে পাইয়া যেতে পারবেন, ওইখান দিয়ে স্পিড আপনি ট্রলারেও আপনি যেতে পারবেন। এই চরে যদি হাঁস পালন করে তাহলে কি সম্ভাবনা? এই চরে হাঁস পালন করা মানে বিশাল বড় একটা গেইন, বিশাল বড়। শামুক আছে, হ্যাঁ প্রচুর শামুক আছে। আমি খুব শীঘ্রই শুরু করে দেবো, এই আমার এই হালুডিটার পরেই আমি আমার এখানে আমার থাকার কামরাটা করেই আমি এই হাঁসের ব্যবস্থা করে 2 থেকে 300 হাঁসের ব্যবস্থা করবেন নাকি? জি, এই
কি কি জাতের হাঁস করবেন? আমি কাকলি জাতের হাঁস করব। কাকলি জাতের। শেষ একটা প্রশ্ন করি ভাই আপনাকে, সেটা হলো অনেক উদ্যোক্তা এখানে আসতে চায়, পরিচয় পায় না, ঠিকানা পায় না এবং জায়গা পায় না, এখন এটার ব্যাপারে কি বলার আছে? সুন্দর একটা প্রশ্ন। গতকালকে রাত্রে আসছে জি ভাই, জানি কষ্টের টাকা অনেক বড়, অনেক বড়। 10টা টাকাই হোক, 100 টাকাই হোক, 1000 টাকাই হোক, 1 লক্ষ টাকাই হোক, 20,000 টাকাই হোক, অনেক বড় কিছু ভাই। আমি বুঝি কষ্টের টাকার মূল্য ভাই। 20,000 টাকা লইয়া যদি স্বপ্ন দেখেন আপনি আইয়া চরের ভিতরে খামার করবেন, বুকামি। কালকে একজন আইছে 20,000 টাকা খামার করবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 50,000 টাকা এস্টিমেট সে শূন্য, ঠিক আছে, এই শূন্যই। হ্যাঁ, রাত্রের বেলা নৌকা নাই, পরে উনি প্রায় এরকমই আর কি। পরে অনেক কষ্ট করে উনাকে ইয়েছে। যদি এরকম কেউ মনে করেন যে 20,000, 50,000, 1 লাখ যেটা লাগবে সেটা 1 লাখ 2 লাখ টাকা দিয়ে আপনি চরের ভিতরে কিছু একটা করবেন, তাইলে ভাই একদম বোকামি। না, আমি সেটা বলছি, আপনি যদি 1 বিঘার ভিতরে করতে আসেন, আপনি যদি 1 বিঘার ভিতরে কিছু একটা করার চেয়ে 2 বিঘার ভিতরে যদি কিছু একটা করার চিন্তা করেন, তাইলে ন্যূনতম 3 লক্ষ টাকা নিয়ে আহেন, আর পকেটের আরেক চিপা 2 লক্ষ টাকা রাখেন। আপনি জমি দিতে পারবেন? হ্যাঁ, জমি তো আছে, ব্যবস্থা করে দিতে পারবেন নাকি? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আপনার নাম্বার দিয়ে দিব সবাইকে। জি হ্যাঁ জি। কেন অনেকে কিন্তু জমি পাচ্ছে না, বিদায় জমি দেওয়া যাবে, যেমন আমারটা তো আমি দিব না। আমি শুধু এটাই যে অমুকের সাথে যোগাযোগ করেন, তার জমি আছে না, উনি তো ল্যান্ডলর্ড, উনি তো চিনবে না। না, আমি সেটাই করে দিব। আপনি করে দিবেন? আমি সংযোগ করে দিব। সেটাই কথা রইল। আমার এখানে কোনো বেনিফিশিয়াল নাই। এটাই কথা রইল আপনার সাথে। হ্যাঁ জি। আমাদের সিদ্দিক ভাই জমি আপনাদেরকে নিয়ে দিবে, যদি কেউ আপনারা এখানে আগ্রহী হন। আগ্রহী না হলে আপনাদের এখানে আসার দরকার নেই, কিন্তু আপনাদের আগে প্রস্তুতি থাকতে হবে, অর্থনৈতিক প্রস্তুতি থাকতে হবে। শুধু আপনারা 20,000, 1,000, 10,000, 1 লাখ টাকা এনে খামার ঘুরা নেবেন, ঘুরা নেবেন, এইটা ভুল। আইসেন না অহেতুক এনে এরকম আইসা কিন্তু চারটি গোল ঘুরে গেছে গা। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক ধন্যবাদ, অনেক এই শুভেচ্ছা রইল আপনার কাছে। ধন্যবাদ। যারা আসবে তাদেরকে একটু সহযোগিতা করবেন। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।